সম্মান কেন দিছে ভালো করে শুইনা নাও বন্ধুরা রে আমার জনন্দ কোনি মা সন্তানটা পেটে নিয়ে কত কষ্ট করে রে ভাই প্রথম 3টা মাস মা ঠিক মতো খাইতে পারে না যা কিছু খায় মা শুধু বমি করে কথা কোন ঠিক কি না এমন একজন ব্যক্তি ছোট একটা বাচ্চারে কোলে নিয়ে আরে বন্ধু এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে চইলা যায় হযরত ওমরের দরবারে যাইয়া কান্দে আর কয় ভাই উমাইর এই মুহূর্তে আমি একটু সাহায্য চাই আমার একটু সাহায্য দিতে পারবানি ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় যুবক ভাই তোমার তো খুব সুন্দর দেহ পিন্ডাটা কি এত সুন্দর দেহ নিয়ে তুমি ভিক্ষা করবে রাইছাও কাজ করে পারো না তার মানে বুঝতে হবে ভিক্ষা সবার জন্য না কথা কোন ঠিক কিনা কি খারাপ লাগতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে চাও ঠিক আছে কিন্তু তোমার তো দেহ ভালো তোমার যে পিন্ডাটা দেখতেছি তুমি যুবক বয়স তুমি তো কাজ করতে পারো তুমি ভিক্ষা করো কেন তো কয় হুজুর এই ঘটনা শুনবেন কয় বলো একটু শুনবো আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এইবার যুবক কান্দার কয় ও নবীর সাহাবী আমি কাজে কাম করতাম আমার সুন্দর একটা সংসার ছিল ও নবীর সাহাবী আমার বিবিটার পেটে যখন বাচ্চা আসে গো আমার কাজ কাম বন্ধ হয়ে যায় আমি কত গলিতে ঘুরলাম কাজ পাই না আমার বিবির মুখে খাওয়ান দিতে পারি না আমার বিবির পেটের মধ্যে বাচ্চা যখন 5 মাস 6 মাস পার হয়ে যায় 7 মাস যখন চলে গো আমার বিবিরে ডাক দিয়া কইলাম বিবি গো আমি তো এলাকার ভিতর কাজ পাই না দূরে যদি কাজ পাই যাইতে পারবো নি আমার বিবি ডাক দিয়া কই স্বামী গো আমার শরীরটা বেশি ভালো যায় না আমার পেটের মধ্যে যেই বাচ্চা আছে গো এই বাচ্চাটা তো পেটের ভিতরে মাঝে মাঝে আমার একটু কাঁদায় মাঝে মাঝে আমার একটু কাঁদায় যেই পা দিয়া ধাক্কা মাইরা দেয় গো স্বামী আমি যখন দুঃখনি মায়ের কষ্ট হয় যত কষ্ট হোক তারপর আমার সন্তানের মুখটা আমি মা দেখতে চাই আল্লাহু আকবার জনম দুঃখনি মা সন্তানের মুখ দেখার জন্য পাগল হয়ে যায় রে আমার দাও পারাবাসীরা ভালো করে শুইনা নাও এইবার মানুষটা কান্দে আর কয় নবীর সাহাবী আমাদের বাড়ির সামনে একটা কাফেলা চলে আসে সেই কাফেলার মানুষেরা ব্যবসার জন্য বের হয়ে গেছে আমি যায়া দাঁড়াইলাম কাফেলাবাসীরা এলাকার মধ্যে আমি কোনো কাজ পাই না তোমরা যদি আমার সাথে নিতা তোমাদের সাথে আমি কুলিগিরি করতাম আমি কাজ করতাম আমাকে দিনের মজুরি দিলে দিনের টা নিতাম মাসিক মজুরি দিলে আমি মাসিক নিতাম আমারে যদি তোমরা একটু নিয়া যাইতা আমি কাজ কাম করে যেই মজুরি পাইতাম সেই মজুরি দিয়া আমার বিবির মুখে হাসি ফুটাইতাম আল্লাহু আকবার এইবার কাফেলাবাসীরা ডাক দিয়া কয় যুবক রে এত সুন্দর তোমার দেহ গো চলো যাই আমরা তোমার কাজে নিতে চাই এইবার কাজে নিয়ে যখন চইলা যায় 1 মাস যাই 2 মাস যায় আসতে পারে না কাফেলার লোকেরা আসতে দেয় না আরে এইবার কিছুদিন পরে যখন আসবে দীর্ঘ 1-2 মাস না রে বন্ধু কেউ বলে 6 মাস কেউ বলে 5 মাস এইবার 6 মাস পরে আসবে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না এই যুবকটা যখন কাজে চইলা যায় 1 সপ্তাহ পরে তার বিবিটা মইরা যায় রে ভাই
পেটের মধ্যে বাচ্চা, এই বাচ্চাটা রাইকা জনম দুখুনি মা ভালো করে শুনে নাও, মা তো বাচ্চার জন্য পাগল। স্বামীরা যখন বিদায় দিব, বাচ্চা থাকতে বিদায় দেওয়ার সময় ডাকে দিয়া কয়, স্বামী গো আপনি যাইবেন ব্যবসায়, কিন্তু আমার 7 মাস তো চইলা যায়, আমার পেটের বাচ্চাটা দুনিয়ার বুকে আসবে, আমার বাচ্চাটারে দেখবে কে? এই স্বামী ডাক দিয়ে কই, বিবি রে ও বিবি, আমার পেটে তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আমার আল্লাহর উপরে সাইরা দিলাম গো, আমার আল্লাহই তারে দেখবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ খালি শুনলে হবে না কিন্তু ভাই, কার উপরে ছাড়ি দিছে? আমরা যেই কোনো কাজে যেখানেই যাব আল্লাহর হাওলা, আল্লাহর উপর ছাড়ি দেব, কথা কোন ঠিক কি? কিন্তু এখানে বাপটা একটা ভুল করছে, বলতেছে আমার পেটের বাচ্চাটাকে আল্লাহর উপর ছাড়ি দিলাম, আমার আল্লাহ দেখ দেখ, কিন্তু মাটার কথা উল্লেখ করে না, অর্থাৎ স্ত্রীর কথা উল্লেখ না করার কারণে দেখেন ঘটনা ঘটে যায়। আল্লাহ কথা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, যুবক রে তারপরে ঘটনা আমি শুনতে চাই। ডাকে দিয়া কই, ও নবীর সাহাবী, আমি যখন চইলা যাই আমার বিবিটা মইরা যায়, আমার বিবির পেটের মধ্যে 7 মাসের বাচ্চা, এই বাচ্চাটা এখন বাচ্চা আছে নাকি মইরা গেছে এটা বাড়ির লোক জানে না। মা যখন মারা গেছে গো, এই বাচ্চাটাকে সহমারে কবর দিয়া দিছে, আমার পরিবারের লোক যখন কবর দিয়া দিছে গো, আমি জানি না আমি কোথায় কাজে আছি, আমার বাড়ির লোক জানে না। আমি দীর্ঘদিন পরে যখন বাড়িতে চইলাই আসলাম, এইবার বাড়িতে আসি আমার বাড়ির সবাই আমার সাথে কথা কয়, আমি ডাকে দিয়া কই আমার কি বাচ্চা হয়েছে, আমার বাচ্চা কই, আমার বিবি কই, কেউ আমারে প্রকাশ করে না, আমারে খাউন দেয়, আমারে গোসলের পানি দেয়, আমি গোসল করলাম খাবার খাইলাম, আমাকে ঘুমানোর জন্য বিছনা কইরা দেয়, অথচ এই কথা কেউই জানায় না। এইবার আমি যখন কান্নাকাটি শুরু করলাম, আমি বললাম আমার বাচ্চা কই, তোমরা আমার বাচ্চারে কোথায় রাখছো? এইবার একজন ডাক দিয়া কয়, ভাই তোমার বাচ্চা তো ভাই নাই, কইলেই তো খবর দিতাম তোমার বাচ্চা ভাই নাই। বলে তাইলে আমার বিবি কই? তোমার বিবি মারা গেছে রে ভাই, 1 সপ্তাহ পরেই তোমার বিবিটা মারা যায়। যখন তুমি বাইরে চইলা যাও 1 সপ্তাহ পরে তোমার বিবিটা যখন মইরা যায়, এই পেটের বাচ্চা সহ আমরা কবর দিয়ে দেই। ও হুজুর, আমি আর ঘুমাইতে পারি না, আমি যায়া জিগাইলাম আমার বিবির কবরটা কোথায় দিছো, আমার বিবির কবরটা কোথায়? একজন দেখায় দেয় দূরবর্তী একটা জায়গায় কবরটা দিয়ে দিছি। এইবার আমি গভীর রাত্রে আর থাকতে পারি না, আমি আস্তে আস্তে কবরের দিকে আগাইলাম। হুজুর কবরস্থানে যাইতে পারি না, আমি তাকায়া দেখলাম যেই নকশা আমার আঁকায়া দিছে, যেইখানে আমার বিবির কবর দেওয়া হয়েছে, ওই জায়গাটার মধ্য থেকে আলো বের হয়েছে গো। আমি দূরের দিকে চিন্তা করলাম, আল্লাহ আমার বিবি তো কোনোদিন আমার মনে কষ্ট দেয় নাই, আমার বিবি তো আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমার বিবিটা তো খুব ভালো ছিল, অথচ আমার বিবির কবরে আগুন, কারণটা কি? আমার মনে মানে না। আমি আস্তে আস্তে আগাইলাম, কবরস্থানের সামনে দাঁড়াইয়া তাকায়া দেখলাম গো, এটা কোন আগুন না, এই কবরের ভিতর দিকে একটা ফুটা তৈরি হয়েছে গো, একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্য দিয়ে একটা আলো বের হয়েছে, এই আলোটা ডাইনে বামে কোথাও যায় নাই। আমি লক্ষ্য করে তাকায়া দেখি এই আলোটা আসমানে লাইগা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা
মরে না প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাগল জালে তবু মুসা জালে না প্রেম তো মরে না আল্লাহু আকবার জনম দুকুনি মামইরা গেছে কবরের ভিতর বাচ্চা প্রসব বেদনা শুরু হয়ে গেছে গো আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক না কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায় নদীরে কুল ভাঙে ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার এইবার স্বামী যখন কবরের পাশে দাঁড়াইছে আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে এবার তাকায়া দেখে গো কবরের ভিতরে একটা ছিদ্র দেখা যায় ওই ছিদ্রের ভিতর দিয়ে আলোটা বের হয়েছে এটা কোনো আগুনের তাপ লাগে না এটা কোনো দুনিয়ার আগুনের মতো আলো না এইবার যুবকটা চিন্তা করলো কান্দে আর কয় হুজুর আমি চিন্তা করলাম এই কবরের ভিতর থেকে আলো বের হয় না জানি আমার স্ত্রীর কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়নি আমি যখন এই কল্পনা করি গো ও নবীর সাহাবী আমি আলোর দিকে লক্ষ্য করে কানটা যখন কবরস্থানের দিকে লাগাইলাম আমি শুনতে পারি এই কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যায় আল্লাহু আকবার কবরের ভিতর কি আওয়াজ কষ্ট হতে সামনে দেন হ্যাঁ খারাপ লাগতেছে আপনাদের মরণ তো একদিন আসবেই ভাই মার যে কি দাম এটার কিন্তু একটা প্রমাণ দিচ্ছি অনেকে আবার চিন্তা করেন হুজুর অনেকে তো ভালোভাবে কথা বলে বোঝায় আমি আর এত ভালোভাবে বলতে পারি না ভাই কারণ মনের ভিতরে অনেক কষ্ট মানে আপনাদের সাবজেক্ট বাদ দিয়ে দিলাম ভাই এখন এমনও বক্তা বের হয়েছে এমনও বক্তা ওয়াজ করে তামা তামা করে ফেলাইতেছে অথচ সেই বক্তা নিজেই নিজের মারে মারে তাহলে কোন জ্বালা আছে না নাই আমার কথা হলো যে বক্তা নিজের মারে ভাত দিতে পারে না ওর বক্তৃতা দরকার নাই
যে ইমাম নিজের মারে ভাত দিতে পারবে না আর ইমামতির দরকার নাই, কথা বল ঠিক কিনা? কষ্ট পাইতেছে? ওই দেখেন বাইরে থেকে আওয়াজ দিচ্ছে আর আপনারা আওয়াজ দিতে পারতেছেন না, বুঝতেছি না। আজকের ওয়াজে আপনারা কি মনে হয় অসুস্থ হয়ে আছেন নাকি? যাক, অসুস্থ হলেও এটা আল্লাহর নিয়ামত, সুস্থ হলেও আল্লাহর নিয়ামত। আমার কমিটির ভাইদের প্রতি আমার একটা রাগ, সেটা হলো এত সুন্দর আয়োজন করছে, সাউন্ড সিস্টেমটা রাখতে পারে না। খুব সুন্দর লাগতেছে, পরিবেশটা খুব ভালো লাগছে। আর বিশেষ করে এখন এমন একটা সময় দিচ্ছেন যে সময় শীতও না গরমও না, কথা ঠিক কিনা? এটা ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিককে আরো জোরে বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার স্বামীটা যখন কবরের সাথে কানটা লাগাইছে রে আমার দোবারাবাসীরা, এইবার স্বামী এইবার আওয়াজ পায়, এই কবরের ভিতর ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কম। আর মনের ভিতর মানে না, গভীর রাতে দৌড়ায় ইমাম সাহেবের কাছে যায়, বলে না না এটা সম্ভব না, কোনোদিন এরকম আওয়াজ পাওয়া যাবে না। এইবার বলে আমার মনে মানে না, আমি দৌড়ায় বাড়ির ভিতরে যাই, এইবার আমি কোদাল হাতে নিলাম, আমি একটা কোদাল হাতে নিয়ে এবার কবরস্থানে যাইয়া আস্তে আস্তে যখন কবর খনন করি গো ও নবীর সাহাবী, আমি তাকায়া দেখলাম আমার বিবিটা শুয়ে আছে, আমার বিবিটা ঠিকই মরা, আমার বিবিটা মইরাই রয়েছে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আমার বিবিটার বুকের দিকে শুরু কইরা এই তলপেট পর্যন্ত তাজা মানুষের মতো বডি, আমার বিবির স্তনে আমার বাচ্চাটা মুখ লাগাইয়া দুধ পান করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাখার মালিক কে? বাঁচানোর মালিক কে? সব কিছুর মালিক কে? বাবা বাইরে এত এই বলাবান আসো, আমার যুবক বাইরে যারা আছো এলাকার আশেপাশে সবাই চলে আসো, আসো, জায়গা হবে, জায়গা হবে। ওই ওই দিক দিয়ে একটা শর্ট বেঁচে দেন, ওই দিক দিয়ে একটা শর্ট মার বিছিয়ে দেন, তাহলে তো জায়গা হবে। হ্যাঁ, আল্লাহ আকবার। বাঁচাইছে কে? এই সন্তানটারে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলে গেছে, হুজুর আমাকে একটু সাহায্য করেন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। জনম দুকুনি মা 10 মানুষ 10 দিন পেটের ভিতর রাইখা দিছে গো, এই মায়ের যে কি দাম রে বন্ধু আমরা বুঝলাম না। এই দুনিয়ার বুকে মা বাবা বাচ্চা থাকতে বুঝি না, অথচ মাটা মইরা গেলে বাপটা মইরা গেলে বোঝা যায় কি দাম, কথা কোন ঠিক না? বাচ্চা থাকতে যদি আপনি দাম না দিতে পারেন, মরার পরে দাম দেয়া কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ কিলো বুঝতে হবে। আমি ওয়াজ করে যাবো আর আপনি বুঝবেন না, এই ওয়াজ করার দরকার নাই। ভালো করে শোনেন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই স্বামীটা নবীর সাহাবীর দরবারে যাইয়া চোখের পানি পালাইয়া পোবায়া পোবায়া কান্দে আর কয়, ও নবীর সাহাবী আমার এই সন্তানটার নিয়ে দাঁড়াইছি, এই সন্তানের মা মইরা গেছে গো আজ থেকে 6 মাস আগে, অথচ এই সন্তানটা এখনো জীবিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঁচাইছে কে? এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাইয়া ডাক দিয়া কয়, ও যুবক ভাই, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। মা মারা গেছে অথচ পেটের সন্তান মরে নাই, একমাত্র বোঝা যায় হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে, কথা কোন ঠিক না? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত
আবার ইচ্ছা করলে হায়াত কমাইতে পারে, কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হইব। এই মরণ নামক ফল সবার জীবনে খাইতে হয়। মার জন্য মরণ নামক ফল আমার আল্লাহ লেখা বানাইছে, মালাকুল মউতরে পাঠাইয়া দিছে, অথচ পেটের সন্তানটাকে আল্লাহ জীবিত রাইখা দিছে একটা মাত্র কারণ, ওই সন্তানের মরণটা আমার আল্লাহ লেখে নাই, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইবালা দেয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, যুবক রে, ও যুবক শুইনা দাও, আল্লাহ যেহেতু বাঁচাইছে আমার আল্লাহই রিজিকের ব্যবস্থা করবে, কতক্ষণ ঠিক কিনা? ওয়াসাররাইয়া দাররা, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, তুমি বলছো সাহায্য করতে হইব, আমি সাহায্য করতে চাই, আল্লাহু আকবার। এই সাহায্যটা কেমন হবে? এর আগে মুসা নবীর কাছে একটা সাহায্য আসছে, যে সাহায্যটার ব্যাপারে কিতাবের ভিতরে আসছে, উল্লেখ করা হয় যে মুসা নবীর ভাই ছিল, চাচাতো ভাই, যার নামটা আল্লাহ তাআলা উল্লেখ করেন কারুন। কি নাম? নাম শোনেন নাই আপনারা? সমাজের এই কারণ কিন্তু সাধারণ লোক না, আপনারা হয়তো নাম জানেন যে কারুন। আচ্ছা, কারুন ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? কথা কয় একজন কইতে স্যার, আপনারা কথা বলেন না। এটা যারা যারা বলছে ভালো করে শুনে নেন, আপনারা যে হুজুরের মুখ থেকে শুনছেন বা যারা বলছে হয়তো জিনিসটা ভুল বলে বলেছে। কারণ কিন্তু খারাপ লোক ছিল না, কারণ ছিল ভালো লোক। আল্লাহু আকবার। ভালো করে ওয়াজটা শুনে নেন। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীর জামানায় তিনজন ওই সময় ভালো অভিজ্ঞতার হাফেজ ছিল। মুসা নবীর আল্লাহ যে কিতাব দিয়েছিল, কিতাবের নাম ছিল কি? তাওরাত। জোরে কর, তাওরাত। এই তাওরাত কিতাবের হাফেজ ছিল তিনজন, তখন পাকা। তার ভিতরে এই কারণ একজন হাফেজ। আল্লাহু আকবার। তাহলে কি জানাশোনা কম? তারপর সম্পর্কে কিন্তু মুসা নবীর চাচাতো ভাই। বন্ধুরা রে আমার, এই মুসা নবীর ভাই কারণ ডাক দিয়া কয়, ও ভাই মুসা, তুমিও তো মুখস্থ করছো কিতাব, আমিও মুখস্থ করছি, তবে এই কিতাবে আমি রাখা যাইব না, এই কিতাবটা একটু বাইন্ডিং করতে হইব। আল্লাহু আকবার। ভালো করে শুনেন। এইবার মুসা কথা বলে, মুসা নবীর পাওয়ার আছে না নাই? মুসা নবী যখন তোর পারে যায়, আমার মালিকের সাথে কথা বলবো রে, আমার দাও পারাবাসীরা। মুসা নবী তোর পারে যায় আল্লাহর সাথে কথা কয়। এইবার উপর দিকে এমন কি বলো না, মুসা নবী করতেছে, বোঝেন না? মুসা নবী আল্লাহর সাথে কথা বলে গেছে না, ওয়াজ বুঝতে না। মুসা নবী বলতেছে কি বলো, উপর দিকে তাকায় দেখে মুসা নবী যেই জায়গাটায় দাঁড়াইছে ওর উপরে একটা গাছ ছিল, যে গাছের ডালটা ছিল মোটা, কিন্তু ওই ডালের সাথে একটা টিকটিকি দৌড়াদৌড়ি করতেছে। ওই টিকটিকিটাই মুসা নবীর গায়ের উপরে পায়খানা গেছে। আচ্ছা, মুসা নবীর মেজাজ নরম না গরম? একসাথে হ্যাঁ, গরম। হ্যাঁ, ঠিক আছে। এবার মুসা নবী গরম মেজাজে বলতেছে, আল্লাহ এই দেখো একটা ভালো পোশাক পরে আইছি, তোমার তো কথা বলতে কি করে দিল? মুসা নবী গরম মেজাজে বলতেছে, আল্লাহ
এ টিকটিকি কেন তুমি বানাইছো, এটা কি ধর? আল্লাহ মুসা নবী বলতেছে টিকটিকি কেন বানাইছো? আল্লাহ ডাক দিয়া কয় মুসা, তুমি তো এই মাত্র আমি আল্লাহরে প্রশ্ন করলাই, আল্লাহ টিকটিকি কেন বানাইছো? ও মুসা, এই মাত্র তুমি যে প্রশ্ন করছো এই একই প্রশ্ন টিকটিকি আমার কাছে আজ থেকে 30 বছর আগে করছে। আল্লাহু আকবার। টিকটিকি আবার কি কইছে? তুমি প্রশ্ন করছো কি? আমি প্রশ্ন করছি তুমি টিকটিকি কেন বানাইছো, এই টিকটিকির তো দরকার নাই। কই টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমার কাছে প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? আল্লাহ আকবার। ঘটনা আছে না নাই? জোরে কোন না আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা, এই মাত্র তুমি প্রশ্ন করলা টিকটিকি রে কেন বানাইছি, অথচ টিকটিকি 30 বছর আগে আমি আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? এই মুসা তো একদিনও তাবলীগের দাওয়াত নিয়ে আসলো না, একদিনও তো আমার কাছে দাওয়াত নিয়ে আসে না, অথচ মুসারে তুমি কেন বানাইছো? মুসারে না বানাইলে তো চলতো। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে বুঝাই আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত মূল পয়েন্টটা জানায়া যাই। এইবার মুসা নবী আল্লাহর কাছে কথা কয়, ও মালিক রে, এই কিতাবটা বাইন্ডিং করতে হবে, কিতাবটা বাইন্ডিং করতে চাই। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা, এই কিতাব তো বাইন্ডিং করবা, সাধারণ কিতাব না। এই মুহূর্তে আমি তোমাকে এমন একটা পাথর দিতে চাই, যেই পাথরটা আমি তোমাকে এখন দান করব, এই পাথরটা আমি আল্লাহরে আবার ফেরত দিতে হইব। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দেখে, আল্লাহ কি এমন পাথর তুমি দিবা আবার তোমাকে ফেরত দিতে হইব, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, এমন একটা পাথর আমি আল্লাহ তোমারে দান করব, এই পাথর দুনিয়ার কোনো পাথরের মতো পাথর না, এই পাথরের একটা নাম আছে। বলে পাথরের নাম কি? বলে পাথরের একটা নাম আছে রে মুসা, পরে বলবো, আগে বইলা দেই পাথরের কি গুণাগুণ। বলে কি গুণাগুণ? বলে এই পাথর যদি অন্য পাথরের সাথে লাগায়া দাও, ওই পাথরটা সোনা হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথর যদি কোন মাটির চাকার সাথে বাড়ি মাইরা দাও রে মুসা, ওই মাটির চাকায় আর মাটি থাকবে না, ওটাও সোনা হয়ে যায়। কি তাই কহ কাতালি দাও। আল্লাহ গো। এইবার মুসা নবী যখন পাথর পাইছে রে ভাই, মুসা নবীর আনন্দ বাইরা গেছে। আল্লাহু আকবার। কম মুসা নবী পরীক্ষা করার জন্য পাশে একটা পাথর পায়। এইবার এই পাথরের সাথে যখন পাথরটা লাগাইছে, তাকায় দেখে এই পাথর আর পাথর নাই, স্বর্ণের টুকরা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে কত পাথর দেখিলাম গো, এরকম তো পাথর কোনোদিন দেখি নাই। তুমি আমারে কেমন পাথর দেখাইলা, যেই পাথর পাথরের সাথে বাড়ি বাইরা দিলে সোনা হয়। আল্লাহ ও মালিকের রে, এই মুহূর্তে আমি জানতে চাই এই পাথরের নাম কি? আল্লাহ ডাকে দেয়া কয় মুসা, এই পাথরের নাম হইল পরশ পাথর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে, পাথর তোমার দেব রে মুসা, কিন্তু এই পাথর আমারে আবার ফেরত দিতে হইব। কয় ঠিক আছে, আমি তোমারে দিয়া যাব। এইবার মুসা নবী যখন পাথর নিয়ে যায়, তার চাচাতো ভাই কারণ তো তখন কারা হাফেজ। এইবার হাফেজ সাহেব দাঁড়ায়া কয়, ও নবী মুসা, এই মুহূর্তে তুমি কোথায় গেছিলা? বলে আল্লাহর সাথে কথা বললাম। বলে যে কিতাবটা আমাদের বাইন্ডিং করা দরকার, এটার কোনো পরামর্শ করছো নি? বলে আল্লাহ এমন একটা পাথর দিছে রে, এই পাথর যদি মাটির সাথে লাগাই, মাটি
সোনা হয়ে যায়, যদি পাথরের সাথে লাগাই পাথর সোনা হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, তাহলে দাও। এইবারে কারণ যখন হাতে নিছে রে ভাই, যখন পরীক্ষা করে দেখে আসলে তো বাস্তব সোনা হয়ে যায়, চিন্তা করতেছে এই পাথর আর দেওয়া যাবে না, পাথর মাইরে দিয়ে বড় লোক হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? পাথর মাইরে দিয়ে আমি বড় লোক হয়ে যাবো। কিতাবের ভিতর আসছে এই কারণ ছিল স্বর্ণের ব্যবসায়ী, ওই এলাকার ভিতর সর্বোচ্চ সোনা ওর কয়েকটা গোডাউন ভরে ফেলাইছিল। এইবার কারণ যখন সোনা বানাইছে রাত্রিতে, এইবার বানাইয়া সকালবেলা মুসা নবীর সামনে দাঁড়ায়। মুসা নবী কই কি ব্যাপার, পাথর কই? বাইন্ডিং করছিস? বলে হ্যাঁ করছি। বলে পাথর কই? চিন্তা করতেছে পাথর যে দামি পাথর, পাথর যেহেতু পাথরের সাথে বাড়ি মারলে শোনা হয়, মাটির সাথে লাগালে শোনা হয়, তাহলে তো কোটিপতি হয়ে যাবে এলাকার আমি একাই। তাহলে এই পাথর তো মুসা নবীর দেয়াই যাবে। এইবার পাথরটা গোপন করে পালাইছে। এই পাথরটা লুকাইয়া কারণ ডাক দিয়ে কয় ও ভাই মুসা, পাথরটা তো হারায়া গেছে গো, পাথরটা রাখছিলাম, এইবার পাথর খুঁজে পাই না। আমার মনে হয় এই পাথরটা চুরি হয়ে গেছে, এই পাথরটা তালাশ করে পাইতেছি না। মুসা নবী কয় কারণ এইবার আর দেরি করিস না, তাড়াতাড়ি পাথর দে, এই পাথর আমার মালিককে ফেরত দিতে হইব। আল্লাহু আকবার। আরে বেঈমান যখন মিছা কথা কইছে রে, তিনি কিন্তু সাধারণ মানুষ ছিল না রে ভাই, তিনিও কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল। এইবার মুসা নবী ডাকে দিয়া কই তাড়াতাড়ি দাও। বলে না না আমার কাছে নাই। এইবার বলে পাথর দিয়া এই পরশ পাথরের সাথে আরো পাথর লাগাইয়া কয়েকটা গোডাউন বইরা ফেলাইছে সোনা দিয়া। বিভিন্ন দেশে এইবার স্বর্ণের ব্যবসা শুরু করে দেয়। এত বড় লোক হইছে রে ভাই, এত সম্পদ আল্লাহ দিছে গো। এইবার সম্পদ একটা বছর পার হইলে এইবার তার হিসাব করে যাকাত দিতে এইবার যাকাতের দরকার, যাকাত দিতে হইব। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা কারণকে বইলা দাও সম্পদের যাকাত দিতে হইব। আল্লাহু আকবার। কি দিতে হইব? সম্পদের যাকাত দিতে হবে। বলতেছে যাকাত তাহলে কি পরিমাণ? আমাদের তার ওই পরিমাণ না। দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আপনাদের 100 টাকায় আমাদের যাকাত আসছে মাত্র 2 টাকা। আর মুসা নবীর জামানায় যে যাকাত, এই যাকাত ছিল 3 ভাগের 1 ভাগ, মানে যে পরিমাণ সম্পদ হইছে, যে পরিমাণ সম্পদ হইছে তার 3 ভাগের 1 ভাগ দান। তাহলে 100 টাকায় কত দেওয়া লাগবে? 2 টাকা 50 পয়সা দিলে হবে না, তার মানে 30 টাকারও উপরে আসছে। তাহলে এবার চিন্তা করেন, এখন যখন মুসা নবী বলতেছে আল্লাহ বলছে তোর যাকাত দেওয়া লাগবে, কারণ কি এত সম্পদ, আর এই সম্পদে 3 ভাগ করে 1 ভাগ যাকাত দিলে তাহলে অনেক কমে যাইতেছে। কথা কি বুঝতেছেন? এই যে এখান থেকে কারণ শুরু হয়ে গেছে কৃপণ। এইবার যখন যাকাত যায়, এইবার কারণ ডাক দিয়ে কই ভাই মুসা এই সম্পদ আমি দিতে পারবো না, অনেক কষ্ট করে আমি জমাইছি, এত পরিমাণ যাকাত দিতে পারবো না। কিছু দিলে হবে নাকি? অল্প কিছু দিলে হবে না, তোমার হিসাব করে 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বেঈমান যখন দিতে চায় না, দেয় না রে বন্ধু। লম্বা একটা ঘটনা। এই কারণ ডাক দিয়ে কয় ও ভাই মুসা আমার নামে মালিকের কাছে কমপ্লেন কইরো না, আমি কথা দিলাম আমি যাকাত দিব, দাঁড়াও, তবে আমি দিব তোমার হাতে দিব না। বলে কিভাবে দিবা? বলে আমি যদি নিজে বন্টন করি তাহলে ওই বনি কোথায় হবে? এইবার যায়া বাজারে যায়, কিছু শাড়ি লুঙ্গি কিনা পালাইছে, কিছু কাপড় চোপড় কিনা পালাইছে। এইবার কাপড়গুলো কিনাই না বাড়িতে জমা কইরা পালাইছে, অল্প দামি কাপড়গুলো কিনা এইবার মানুষের মাঝে বন্টন করে। যেই পরিমাণ যাকাত দেওয়ার দরকার রে বন্ধু ওই পরিমাণ দেয় না। এইবার কিছু লুঙ্গি শাড়ি কিনা কাপড় কিনা যাকাত দিতেছে। কথা কি বুঝতেছেন? আর মুসা নবীরে ডাক দিয়া কয় এই দেখো আমি
ঠিক মতো কিন্তু যাকাত দিতেছি, পরে জানি পেছাল বেরো না। মুসা নবী কয় কিভাবে দিলা? বলে এইভাবে। কয় না তোমার যাকাত আদায় হয় নাই। এখন আমাদের সমাজের ভিতরে এরকম কারণ মার্কা লোক আছে না নাই? এই কথা বল নাকি আছে না নাই? অনেক মানুষ আছে যাকাত দিতে পারে না, দেখবেন লাস্ট মুহূর্তে কি করে বুদ্ধি বাই করে কিছু লুঙ্গি আর শাড়ি এনে এবার সিরিয়াল ধরে যাকাত দেয়, মাইকিং করে কয় আমি যাকাত দিমু। আর যাকাত কি হইলো? ওর যাকাত যদি শাড়ি আর লুঙ্গি দাও, আগে তোমার বউরে তুমি কি শাড়ি পরাইছো ওই শাড়ি তোমার কিনতে হবে। তুমি নিজে কোন লুঙ্গিটা পরছো সেই রকম দামি লুঙ্গি কিনে তোমার দিতে হবে। তুমি নিজে পরো 1200 টাকার লুঙ্গি আর তুমি যাকাত দাও 150 টাকার লুঙ্গি, তোমার জুতো দেবে না লাগে। এ কথা বল না কি? আমার কথা একটু দিতে তাতে কি কষ্ট আছে? একটু চলবো একসাথে, বলে চলবো। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এই কারণ যখন বেঈমানি করে কাপড় কিনা যাকাত দেয় রে ভাই, এই যাকাত আদায় হয় না, সম্পদের মায়ায় পইরা যায়। এই কারণ সম্পদের লোভে পইরা রে এইবার কারণ ধ্বংস হইব। ভালো করে শুনে নাও। মুসা নবী কই তোমার সাথে এভাবে চলা যাবে না, তুমি আল্লাহর সাথে বেয়াদবি করলা, তুমি কিভাবে যাকাতটা আদায় করতে পারলা না? এত সুন্দর তোমার সম্পদ থাকতে তুমি সম্পদ দিলা না, আবার পরশ পাথরটাও তুমি রাইখা দিছাও, এই পাথরটাও তুমি দাও নাই। আমার আল্লাহ বিচার করতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? আমার মালিকের বিচার কেমন জানেননি? আমার আল্লাহর বিচার কেমন রে ভাই? ওই এলাকার ভিতর অভাব শুরু হয়ে যায়। মুসা নবীর কাছে এসে মানুষ এইবার বলে দেয় হুজুর আমরা তো বিপদের মুখে আছি। এইবার মুসা নবী কয় কান্দিস না, আইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার আল্লাহর কাছে সাহায্য চাও, আমার আল্লাহই সাহায্য করব। আল্লাহু আকবার। আরে ফিরাউন ছিল মুসা নবীর উপরে হামতাম করত। এই ফিরাউনের কাছে মানুষ যাই রে ভাই, এই ফিরাউন গ্রামের ভিতর ঘুরে ঘুরে দাওয়াত দেয় আমাকে খোদা মানতে হইব, আমি হইলাম আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। কম এই বেঈমান যখন নিজেকে খোদা দাবি করছে রে, আমার দৌপাড়াবাসীরা, আমার আল্লাহ এইবার নদীর পানিটা শুকাইয়া দেয়, নদীর মধ্যে পানি দেয়, বৃষ্টিও হয় না, ওই এলাকার মানুষ পানির অভাবে পইরা যায়, কূপের মধ্যে পানি পায় না। এইবার সব মানুষগুলো যাইয়া এইবার ফিরাউনের বাড়িতে দাঁড়াইছে, ডাকে দিয়া কয় নেতা গো তুমি এলাকার ভিতর ঘুরে ঘুরে দাওয়াত দাও, তোমাকে খোদা মানতে হইব। খোদা মানবো কেমনে? তুমি তো আমাদের কোনো উপকার করতে পারো না। কি উপকার করা লাগবো? কাজ কয়েকদিন ধরে পানি নাই, তুমি জানো না? ছোট ছোট বাচ্চা পানির অভাবে মারা যাইতেছে, আমরা পানি বাচ্চারা গোসল করতে পারতেছি না, তাহলে পানি দাও। বেঈমান কয় কি কয়, যা তোরা কান্দিস না, কালকে পানি দেব যা। নাউজুবিল্লাহ। আর কি পানি দেওয়ার ক্ষমতা আছে? একসাথে বলেন, আর পানি দেওয়ার ক্ষমতা আছে? এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা নাই। আর বদমাইশ কয় কি কয় কালকে দিবনি তোরা যা। এই কয়া রাত্রিতে ও চিন্তা করতেছে কালকে যে পানি দিবে চাইছি, কালকে যদি পানি না দিতে পারি এই জনগণ এসে তো আমাকে চাপাই চাপাই গিলেই গুলে, তাহলে আমার বাড়ি ঘর আবার ভেঙে গেলে। অতএব রাত্রিতে 10টার পরে 12টার দিক দিয়া হামানকে ডাক দিছে। ওর ডাইনার ছিল হামান, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তার নাম ছিল হামান। ডাক দিছে হামান, কয় কি কয় কয় কি কয় চল কাজ আছে। নদীর কিনারায় যায় জঙ্গলের ভিতর বইসা রাত্রিতে এই বেঈমান দোয়া করে আল্লাহর কাছে, বলতে আল্লাহ গো আমি যে কি খোদা না গাদা, পৃথিবীর কেউ না জানলে তুমি জানো, কথা কোন ঠিক কি না? এই ফিরাউন ডাকে দিয়া কয় আল্লাহ আমি বলেছি সকালে পানি দেব, আমি এক ফোঁটা পানি দিতে পারবো না, আমার এই ক্ষমতা নাই। ও মালিক রে আজকে আমারে পানি দাও, ও আল্লাহ আমারে পানি দিয়ে দাও। এর বিনিময়ে এলাকার মানুষ আমাকে খোদা বলবো, আমাকে নেতা বলবো, খোদা বলবো, আমার কাছে মজা লাগে। তুমি পানি দিয়া দাও, এলাকার মানুষ আমাকে খোদা হিসেবে মাইনা নিক
বিশ্বাস করুক, তাতে যেই পরিমাণ শাস্তি দেওয়ার দরকার তুমি আমাকে দিও, তাতে কোনো দুঃখ নাই। তারপরে তোমার কাছে পানি চাই, আল্লাহ তুমি যদি পানি না দাও, আমার মতো ফিরাউন পানি দেওয়ার মতো ক্ষমতা নাই। কথা কোন ঠিক না? আল্লাহর কাছে যখন ফিরাউন দোয়া করে, আল্লাহ এইবার পানি দিয়া দিছে রে ভাই। এইবার পিছনে নদীর ভিতর পানির স্রোত শুরু হয়ে যায়। হামান ডাকে দিয়া কই নেতা কামিছে, কই কি কই পিছনে ছায়া দেখেন, কই কি ওহ পানি তাইছি রে। আচ্ছা এবার ফিরাউনের পাওয়ার বাড়লো না কমলো? এই বদমাইশের পাওয়ার এখন বাইরে গেছে। পানি দেখে খুব খুশি, আর মুসকি মুসকি হাসে আর কয় কামিস রে। সকালবেলা আমি তো চিন্তা করছিলাম পানি যদি না পাই তাহলে এই দল বলা এসে যে আমার কি করতো, ওরা না দৌড়ে খালি বাইরে দিত আমাকে। যাই বাসছি, পানি পাইছি, আর টেনশন নাই, চল। এমন সময় পিছন থেকে একজন দাঁড়াইছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে। আল্লাহ আকবার। পিছন থেকে একজন দাঁড়ায় কয় নেতা। কি আপনি কি এলাকার নেতা? কয় হ। কয় তাহলে আমার একটা বিচার লাগবে। পাঠাইছে কে? আল্লাহ পাঠাইছে, বলতেছে আমার একটা বিচার করা লাগবে। কি বিচার? আমার বিচার হলো এমন একজন গোলাম আছে যে মুনিবের কাছে যা চায় মুনিব তাই দেয়, অথচ ওই গোলাম মুনিবের কথা শোনে না। তাহলে এরকম গোলামের কি বিচার করা দরকার? ফিরাউন কয় কি পাগল নাকি, মুনিবের কাছে যা চাই মুনিব তাই দেয়, আর এই গোলাম মুনিবের কথা শুনে না, ওকে আমার দরবারে নিয়ে আয়। আর চাপা মাপা মুড়ে হালাম। কয় না, আপনি দরবারে যাওয়ার টাইম নাই, এখান থেকে ফয়সালা দিতে হবে। তো এখানে কিভাবে দিব? কয় বলেন তার বিচার কি করতে হবে? কয় মুনিবের কাছে যা চাই মুনিব তাই দেয়, অথচ মুনিবের কথা শোনে না। এরকম গোলাম যদি আমার কাছে আসার এর বিচার যদি আমার করা লাগে, এই যে নদী দেখছিস না, এই নদীর ভিতর নিয়ে অক্সুবা মেরে আলাম। কয় সত্যি? কয় হ্যাঁ। কয় এটাই কি রায়? কয় হ্যাঁ এটাই আমার আদালতের রায়। কয় তাহলে এক কাজ করেন, এটাই যদি হয় থাকে তাহলে আপনি লিখিত দেন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ফিরাউন ডাক দিয়ে কয় প্রতীক ভাই আমি কেমনে লিখিত দিব, আমার কাছে কাগজ নাই কলম নাই। এইবারে জিবরাইল কয় কাগজের ব্যবস্থা আমি করব, কলমের ব্যবস্থাও হবে, টেনশন করেন না। এইবারে কাগজ দেওয়া হয়, ঢাকা দিয়া কয় আপনি লেখা দেন। যেই মুনিবের কাছে গোলাম যা চায় তাই পায়, অথচ মুনিবের কথা শোনে না, মুনিবের কথা মানে না, এরকম গোলামের কি বিচার করা দরকার? কয় এরকম গোলামকে পানির ভিতর চুবাইয়া চুবা মারার দরকার। বলে এটা কি ঠিক? বলে হ্যাঁ ঠিক। এইবার বলে দেয় নিচে স্বাক্ষর দাও। নিচে যখন স্বাক্ষর দিয়া পালাইছে, বলে আল্লাহ কবুল করে পালাইছে। জান 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 বিচার সময় হলে হবে। আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে এই বেঈমান যা চায় আল্লাহ তাই দেয়, অথচ আল্লাহর কথা শোনে না। আল্লাহকে কষ্ট দিতে ভালো করে শুনে নাও। এই বেঈমান বলে মুসা নবীর কাছে আমি আল্লাহ। মুসা নবী কয় না না না, এরকম কথা বলা যাবে না, আল্লাহর সাথে শিরক করা যাবে না। এইবার মুসা নবী আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ বেঈমান রে এত বুঝাইলাম, এই বেঈমান তো ঈমানের স্বাদ বোঝে না। আল্লাহ এই বেঈমান রে আর কত দাওয়াত দেব? আল্লাহ কয় না, তুমি ইনভাইট করতেই থাকবা, তুমি ইনভাইট করবা। হিদায়াতের মালিক আমি আল্লাহ। কথা কোন ঠিক কি না? মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহু আকবার। আমার আল্লাহ যারে হিদায়াত করে কেউ তার গোমরা করতে পারে না রে। আল্লাহ যাকে হিদায়াত দেয় না কেউ হিদায়াত পায় না। এইবার মুসা নবীকে আল্লাহ কয় মুসা যাও 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 বেঈমানরা আবার দাওয়াত দাও। এই বেঈমানরে দাওয়াত দেয়। বেঈমান ডাকে দিয়া কয় মুসা রে আমারে যদি এভাবে দাওয়াত দিতে আসো তোমাকে কিন্তু হত্যা করে পালাবো। মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি গজব দিয়া দাও, এই বেঈমানরে শেষ করে ফালাও। ও মালিক তুমি গজব দাও। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলে
ভাইরা ভালো করে শুনে নাও, লম্বা একটা ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। কিতাবের নাম হচ্ছে, ভালো করে শুনে নাও, তাফসীরে নঈমি। এই তাফসীরে নঈমির ভিতর বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবী এইবার ডাক দিয়ে কয়, আল্লাহ গজব দাও। আল্লাহ কয়, মুসা রে আরে একবার যাও, এই বেঈমান রে বইলা দিবা, যদি ঈমান না আনে কালেমা না পড়ে তাইলে আমি আল্লাহ তাআলা রাত্রিতে তুফান দেব। আল্লাহু আকবার। আল্লাহ গজব দিব রে। আমার দাও পারাবাসীরা, এই বেঈমান ডাক দিয়া কয়, মুসা তুমি কি বলতে চাও? বলে, তুমি যদি ঈমান না আনো, তুমি যদি কালেমা না পড়ো, আমার আল্লাহ গজব দিব। এইবার ডাক দিয়া কয়, মুসা রে তোমার আল্লাহরে বইলা দাও, আল্লাহ গজব দিক তাতে কোনো ভয় নাই, তবু আমি কালেমা পড়তে পারবো না। মুসা নবীর কথা শুইনা এলাকার লোকজন ভয় পায়া যায় রে ভাই। ডাইনের লোকজন ভয় পায়, বামের লোকজন ভয় পায়। ডাক দিয়া কয়, নেতা মুসা নবী জীবনে যা বলছে সব সত্য বলছে, একটাও মিথ্যা কথা বলে নাই। মুসা নবী যা বলে সত্য বলে, মিথ্যা কথা বলে না। ওতে মুসা নবী বলছে রাত্রে গজব হইব, আল্লাহ তুফান দিব। আমাদের মনের বিশ্বাস, আল্লাহ তুফান দিব। অতএব আমরা এখানে থাকতে পারবো না। আপনি যদি থাকেন থাকতে পারেন, কিন্তু আমরা নদী পার হয়ে চলে যাব। আল্লাহু আকবার। সব লোকজন যখন নদী পার হয়ে চলে যায়, এইবার রাত্রি যখন 10টা পার হয়ে গেছে রে, আমার দাও পারাবাসীরা, রাত্রি 11টা পার হয়ে যায়, 12টা পার হয়ে যায়, আল্লাহ তো গজবে দেয় না। মুসা নবী কান্দে আর কয়, আল্লাহ তুমি বইলা দিছাও গজব দিবা, আল্লাহ তুমি যদি গজব না দাও, সকালবেলা এলাকার লোকজন বলবো মুসা নবী হয় মিথ্যা কথা কইছে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কান্দে আর কয়, আল্লাহ আমি ঘোষণা দিয়ে দিছি আমার আল্লাহ গজব দিব। আল্লাহ তুমি যদি গজব না দাও, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার সব মানুষ বলবো নবী হয় মিথ্যা কথা বলেছে। আল্লাহ আমারে মিথ্যাবাদী বানাইও না, তুমি তো বলছো, এজন্য আমি ঘোষণা দিয়ে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে ও মুসা আমি আল্লাহ গজব দেব, চিন্তা কইরো না। একটু পরেই তুফান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। এইবার যখন তুফান শুরু হয়ে যায় রে, ডাইনের দিকে তাকায় দেখে বাড়িগুলো উড়ে উড়ে যায়, বামের দিকে তাকায় দেখে বাড়ি উড়ে যায়। এইবার মুসা নবী চিন্তা করে, তাইলে বেঈমানের বাড়িটা কি অবস্থা আছে দেখতে হইব। পিছন দিকে ঘুরা ফিরাউনের বাড়ির দিকে তাকাইছে, তাকায় দেখে ডাইনের বাড়ি উড়ে যায়, বামের বাড়ি উড়ে যায়, অথচ ফিরাউনের বাড়িতে আল্লাহ গজব দেয় না, বাতাস লাগে না। মুসা নবী কান্দে আর কয়, আল্লাহ গজব দিলা ঠিক আছে, কিন্তু ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরে তো কোনো গজব দেও না, বেঈমানের ঘরে তো কোনো বাতাস লাগে না রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে ও মুসা আমি ফিরাউনের ঘরে আযাব দিতে পারবো না, গজব দেব না, একটা মাত্র কারণ ওই বেঈমান আমারে চেনে না, ভালোবাসে না। কিন্তু বেঈমান আমার কোরআনকে এত ভালোবাসে, আমার এসএমটাকে এত ভালোবাসে, ওই ঘরের ভিতর আমি আল্লাহর নামের একটা এসএম রয়ে গেছে। আল্লাহু আকবার। ওই ঘরের ভিতর এমন একটা এসএম এই কোরআনের ভিতর আছে। এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা এসে আয়াতটা নাযিল করছে, ভালো করে শুনে নেন। এই একটা মাত্র কারণে ওই ঘরের ভিতর আল্লাহ গজব দেয় নাই, শুধুমাত্র এমন একটা এসএম আল্লাহ তাআলা এই কোরআনের ভিতর দিয়েছে। এই এসএমটাই ফিরাউনের ঘরের দরজার সাথে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, কি আছে? কয়, যাও, আমি কেন ওর ঘরে গজব দেই নাই, আগে ওর ঘরটা পরিদর্শন করবা, তারপরে আমি আল্লাহ বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কষ্ট তো শুনলেন, আরেকটু চলবো? সবাই রাজি তো? যেহেতু মসজিদের মাহফিল, মান মানে লিল্লাহি মসজিদের মানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ, আপনারা দানের কথা শুনলেন। যেই কারুন দান করে নাই, সম্পদ নিয়ে বিপদে আছে না নাই, ওর যে আবার কি হইব সময় পেলে বলবো। তার আগ মুহূর্তে আবার তো এদিকে মুসা নবীর ঘটনাটা রয়ে গেল। আমি এই আলোচনাটা শেষ করার আগে
আমি চাই আপনারা এই মসজিদকে ভালোবেসে, কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবেসে এই দুনিয়ার বুকে এই আল্লাহর ঘর মসজিদটাকে সাজানোর জন্য আমি এই মসজিদের উপলক্ষে এই কোরআনের মাহফিলে 5,000 10,000 যে যা পারে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন, এমন কোন ব্যক্তি? তারপরে ইনশাআল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেব। কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি? দোকানদাররা কত? 1600 ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন। আল্লাহু আকবার। মহিলা প্যান্ডেল থেকে মা বোনেরা নগদে দান করছে 4,200 টাকা। জোরে মারহাবা। আরেকটু জোরে মারহাবা। আল্লাহ দোয়া করি, আল্লাহ তাকায় দেখো এলাকার মা বোনেরা, আল্লাহ খুশি হয়ে আল্লাহ গো তাকায় দেখো 4,200 টাকা। আল্লাহ গো তোমার অনেক বান্দের দান করে পালাইছে আল্লাহ। আল্লাহ গো তাকায় দেখো, আল্লাহ এই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। ও মাবুদ গো আমার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ আমার ব্যবসায়ী ভাই, আমার দোকানদার ভাইরা, আল্লাহ আমার ব্যবসায়ী ভাইরা নগদে 1650 টাকা আল্লাহ কইরা বলাইছে দান। আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো সবাই মা বাবার জন্য দোয়া চাইছে, নেক বাপের নেক বেটারা দান করেছে। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ যারা মা নাই বাবা নাই, আল্লাহ না জানি কার মা কবরের ভিতরে কান্দে, না জানি কার বাপটা কান্দে আর কয় বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কয় বেটা রে, ও বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ তাকায় দেখো শরীফুল ইসলাম, শরীফুলের মা নাকি? আল্লাহ গো তাকায় দেখো তোমার বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করিয়া ফেলা বন্দি আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোনা পয়েন্ট ফাঁকা করিয়া দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার আর একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নাম দিয়েছে জহুরুল মোল্লা। আল্লাহ জান্নাতে খাওয়াইবে বড় বড় গোল্লা, 1 মণ ধান নগদে 100 টাকা। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ নাম দিয়েছে শালম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলো নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই তো দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো একটা দানের জন্য বিফলে না যায় আল্লাহ, যার মা নাই বাবা নাই আল্লাহ দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আল্লাহ গো তাকায় দেখো তোমার আগে বান্দি খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে কইরা বলাও বন্দি নাম দিছে আদুরি। আল্লাহ দোয়া না করে কি পারি? আল্লাহ বাবার জন্য দোয়া চাইছে। ও মাগো তাকায় দেখো তোমার বান্দি নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা ঘুরিয়া দাও, বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, আত্মীয় স্বজনরা কবরে আসলে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ একটা দানের বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গালো কর্ণতালি চোখের গালো
চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ তাকে দেখো তোমার একটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি এক গর্ভবতী মা ও মালিক ও সন্তানের জন্য আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তাকে দেখো নগদে 500 টাকা আল্লাহ গো এই দানটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মা এবং সন্তানকে সুস্থতা দান করে দাও আল্লাহ গো নেক বেটা দান করিয়া নেক সন্তান দান করিয়া আল্লাহ জনম দুঃখিনী মায়ের মুখে হাসি ফুটায় দাও সবাই বলে আমি নাসিরের আম্মা তার নাসিরের আব্বা মারা গেছে তার মায়ের গহনা দিয়েছে নাকি আর নাসির একসাথে এটা করে দেয় এখানে লেখা আছে নারে তাকবীর আল্লাহ তাকায়া দেখো তোমার এক বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি আল্লাহ নাসিরের মা নাকের গহনায় আল্লাহ স্বামীর জন্য দোয়া চাইছে আল্লাহ তাকায় দেখো আল্লাহ নাক উল্টা কইলা দান কইরা বাড়াইছে আল্লাহ মনে মানে না স্বামীর জন্য দোয়া চাইছে আল্লাহ বিবি হয়ে স্বামীর জন্য দোয়া চায় ও মালিক তোমার কি মায়া লাগে না আল্লাহ আজকে দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তোর স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ গো আমার নাসির ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মা বেটা দুজন মিলে দান করে পাঠাইছে আমার নাসির ভাই নগদে 500 টাকা বাকিতে 2000 টাকা আল্লাহ পিতার জন্য দোয়া চাই নেক বাপরে নেক বেটা আল্লাহ করছে একটা কাম আল্লাহ দান করছে 2500 টাকা আল্লাহ জীবনে কোন না পায় টাকা আল্লাহ ঘুরে দাও বাগের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ আমি ছোট্ট মানুষ আল্লাহ প্রতিটা রাত্রিতে সারা বাংলাদেশ ঘুরা ঘুরা দোয়া করি আল্লাহ আজকে আমার নাসির ভাইয়ের আব্বার জন্য দোয়া চাই আল্লাহ দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তুমি তার মায়ের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই জনম দুঃখিনী মায়ের দীর্ঘ হায়াত দিয়ে দাও আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দাও সবাই বলে আমিন আল্লাহ তাকে দেখো নূর ইসলাম আল্লাহ নগদে 100 টাকা বাকিতে 1 মণ ধান আল্লাহ বাজার বড় করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই যেন আমিন আমার বাবলু সরকার তার জন্য দোয়া করা দরকার নগদে 100 টাকা বাকিতে 1 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান আল্লাহ দানটাকে করছে টাকা আল্লাহ এবং 1 মণ ধান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে বলবার কর দিয়ে দাও আল্লাহ সেই নত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই যেন আমিন আল্লাহ গো মোহাম্মদ হিটলার মোল্লা জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লায় আল্লাহ তাকায় দেবেন না 1000 টাকা আল্লাহ বাবার জন্য দোয়া চাইছে নেক বাপরে নেক বেটা আল্লাহ করছে একটা কাম আল্লাহ দান করলো নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করিয়া দাও বাগের চাকা সারে বরকত দিয়ে দাও ও মাবুদ গো এই দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার নামে আল্লাহ জান্নাতের বাগান সাজায়া দাও সবাই বলে আমিন আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ খোসনালের
আমার খোসনাল ভাই 500 টাকা নগদে 500 টাকা আল্লাহ তার বিয়ে দিয়েছে নগদে 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করেছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো এই বিয়ের সবার খোসনাল ভাইদের সব আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ নাম দিয়েছে জহুরুল মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়াবে বড় বড় গোল্লা আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করেছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা নীরব মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়াইবে বড় বড় গোল্লা আল্লাহ নগদে 200 টাকা বাকিতে 20 কেজি ধান আল্লাহ বাবার বড় করছে একটা কাম ও মাবুদ রে বাবার জন্য দোয়া চায় আল্লাহ দানের উসিলা করে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ নাম দিয়েছে নায়েব আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না যারা কোনো জোরাত আলী আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ চিকন দানে 1 মন আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ বানায় দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ সারা বলে বরকত দিয়ে দাও আল্লাহ খেত খামারিতে ফসল দিতে ভরপুর করে দাও ও মাবুদ গো আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই কোন আমিন আল্লাহ গো আমার সাইফুল ভাই আল্লাহ তাকায়া দেখো ও মাবুদ তোমার বান্দা করছে একটা কাম আল্লাহ 1 মন ধান স্ত্রীর জন্য দোয়া চাইছে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালাম বলে বরকত দিয়ে দাও ও মাবুদ গো এই দানের উসিলা করে আল্লাহ তুমি তার স্ত্রীর জন্য জান্নাতের ভিতরে বালাখানা সাজায় দাও সবাই কোন আমিন আল্লাহ তাকায়া দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ কোন নিয়ে দান করছে তোমার তো জানা বাকি নাই আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ तमाम জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আসাদ প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ 20 কেজি দান নগদে 100 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো তাকায়া দেখো নিচে নিচে কি লিখছে নগদ 500 টাকা বাবা যেটা ধরছে এটা কই না আরেকটা কই আমাকে বুঝাইতেছে এই যে এডি হ্যাঁ আনপার না আমি যেটা বুঝছি এটা আমাকে বুঝাইতেছে আমি যেটা বুঝি নাই ইয়ার নাকি লেখছে ওপার না কে লিখছেন আপনি না না মাস্ক ও ঠিক আছে ঠিক আছে ও মাবুদ গো উপর নয় নাই ভাই হ্যাঁ আল্লাহ আমার নাসির ভাই উপর দিকে আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাম দিয়েছে আনসার আলী জান্নাতে যাইতে হয় না যারা কোনো সূরাত আলী 1 মন ধান নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তাকায় দেখো ফয়েজ সরদার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার আল্লাহ বাকিতে 400 টাকা নগদে 100 মোট 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তোমার একটা বান্দি খাতুনা জান্নাত মা ফাতিমার সাথে করে বলে বন্দি রবি সাকাতুন আল্লাহ আল্লাহ তাকায় দেখো বাবার জন্য দোয়া চাই আল্লাহ নগদে 100 টাকা বাকিতে 500 মোট 600 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই ও মাবুদ গো আজকে দানের উসিলা করে তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজায় দাও আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও তাকায় দেখো তোমার আরেক বান্দা আবু তালিব ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার ওটা করছে একটা কাম আল্লাহ দান করলেন নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ রানু সরদার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ 1 মন ধান 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে বলে আল্লাহ তাকায় দেখো জাহাঙ্গীর প্রামাণিক আল্লাহ গো 1 মন ধান নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ সংসারে বরকত দিয়ে দাও আল্লাহ কামের জিতে বরকত দিয়ে দাও আল্লাহ আসমানের ওয়ালা আসমানে উঠে নাও জমিনের ওয়ালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও সবাই বলে আমিন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যারা দিবেন তাড়াতাড়ি দেন যারা দিবেন খুব তাড়াতাড়ি দেন খুব তাড়াতাড়ি আল্লাহ তাকায়া দেখো জাকিরুল প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ তাকায়া দেখো তোমার বান্দা নগদে 2000 টাকা ও মাবুদ গো বাবা মার জন্য দোয়া চাই নেক বাপ রে নেক বেটা আল্লাহ করছে একটা কাম আল্লাহ দান করলো নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো
এই 2000 টাকার উসিলা করে তুমি তার মা বাবার জন্য কবরের ভিতরে জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও, আমার ভাইদের জন্য একটা জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও, সবাই যেন আমিন। আল্লাহ তোমার বান্দা আজহার ভাই, আল্লাহ বহুদূর থেকে বগুড়া বাড়ি, আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ টাকা দিয়েছে 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিতে দান করছে মনে এসে পূরণ করে দাও। মাবুদ ওই একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বাবু সাইদুর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করে নগদ 1000 টাকা, আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা দোয়া চায়, আল্লাহ পিতা মাতার জন্য, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দানের উসিলা করে তুমি তার মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও, আমার বাবু ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলো আমিন। আর কে দিবেন? খুব তাড়াতাড়ি দেরি করেন না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ আমার মরণের কতদিন বাকি। আল্লাহ তাকে দেখো আল মাউদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলে 1 মণ ধান 50 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ নেক বাপরে নেক বেটা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তোমার কে মায়া লাগে না? আল্লাহ দানের উসিলা করে আল্লাহ তুমি তার বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও, আল্লাহ যেই নিতে দান করছে মনে এসে পূরণ করে দাও। আসাদ মেম্বার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। হ্যাঁ আপনি কত দিয়েছেন? মোট 500। আল্লাহ তাকে দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাই, আমার হাসান মেম্বার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলেন মোট 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, নেক বাপরে নেক বেটা, আল্লাহ আমার মেম্বার ভাইয়ের দানের উসিলা করিয়া তুমি তোর মা বাবার জন্য জান্নাতের ভিতরে বালাখানা সাজায় দাও, আমার ভাইদানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ তোমার একটা মুরব্বি বান্দা তাকায় দেখো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, দান নগদ 100 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বেগের চাকা সারা বরবার করে দিয়ে দাও, আল্লাহ যেই নিতে দান করছে মনে এসে পূরণ করে দাও, আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলো আমিন। আর কেউ আছেন? বেট তাড়াতাড়ি যারা দেন নাই, যারা দেন নাই তারা একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, আর যারা তো দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেওয়া বাকি আছে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। মসজিদটা আপনাদের সবার, এই মসজিদে থেকেই যাবে, অন্যান্য জায়গায় আপনারা দান করেন ঠিক আছে, কিন্তু এই মসজিদে যারা দান করতেছেন, এই মসজিদের যে কাজের জন্য দিতেছেন, এই মসজিদের জন্য আপনার আজীবন সব আপনার আমলনামে লেখা হবে। মসজিদ যতদিন আছে সব ততদিন চলবে। আসেন, আর কেউ আসেন দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন, খুব তাড়াতাড়ি। আরে না আল্লাহ তাকে দেখো তোমার বান্দা আলমগীর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলে 1 মণ ধান 100 টাকা, আল্লাহ জীবনে ছোট ফাঁকা ঘুরে দাও, বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিতে দান করছে মনে এসে পূরণ করে দাও, আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো, এই দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজেরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজেরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজেরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ আমার ইসরাফিল ভাই, আল্লাহ প্রবাসী ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলেন নগদ 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বেগের চাকা সারা বরকত দিয়ে দাও, আল্লাহ দানের উসিলা করে আল্লাহ আমার ভাইদের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও, হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, সবাই জানা আমিন। আল্লাহ তাকায় দেখো আমার আরেকটা ভাই, আল্লাহ
তার জন্য একটা দরখাস্ত জানাই মুজদার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলেন নগদে 500 টাকা, আল্লাহ বাবা মার জন্য দোয়া চাই, নেক বাপের নেক বেটা। ও মাবুদ গো, এই দানের উসিলা করি আল্লাহ তুমি তোর মা বাবার জন্য কবরের ভিতরে আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ গো আমার মুজদার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজিয়ে দাও, সবাই বলো আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা হোসেন আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না যারা কোনো জোরাত আলী আল্লাহ তাকায় দেখো নগদ 100 টাকা, বাকিতে 1000 টাকা, মোট 1100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই তোমার করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমার ফিরোজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের ওটা করছে একটা কাম, দান করলে 1 মণ ধান, আল্লাহ বাড়াই দাও তোর মান সম্মান, আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও, ক্ষেত খামারিতে ফসলা দিয়ে ভরপুর করে দাও। আমার রিজাউল সর্দার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, নগদ 100 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও। আব্দুল সালাম আকন্দ আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ওরে আল্লাহ মা বোনেরা আবার 500 টাকার নোট আছে, আল্লাহু আকবার, তাহলে তো এরা তো 5000 পার হয়ে গেছে, অনেক টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকায়া দেখো ও মাবুদ গো, আল্লাহ এলাকার মা বোনেরা আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমার মা বোনদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও, সবাই বলো আমিন। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, আল্লাহ তোমার বান্দায় আমার জহুরুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাদর বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 2 মণ ধান 100 টাকা, আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও, বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই আমার জহুরুল ভাই, আল্লাহ গো আজকে দানের উসিলা করি আমার জহুরুল ভাইয়ের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো আজকে দানের উসিলা করি আমার জহুরুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও, সবাই বলো আমিন। আল্লাহ তাকায় দেখো রিপন মোল্লা জান্নাতে খাওয়াইবে বড় বড় মোল্লা, আল্লাহ নগদে 500 টাকা, বাকিতে 1 মণ ধান, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চায়, আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে বালাখানা সাজাইয়া দাও, আমার রিপন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলো আমিন। আল্লাহ মতির প্রামাণিক আল্লাহ তাকায় দেখো 20 কেজি ধান, আল্লাহ 200 টাকা, আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও, বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ বাবার জন্য দোয়া চাই, নেক বাপ নেক বেটা, আল্লাহ গো দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমার মতিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও, সবাই বলো আমিন। আল্লাহ জব্বার সরদার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার, 2 মণ ধান, আল্লাহ 50 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার মা বোনেরা বৃষ্টির মতো দান করতেছে, আল্লাহ তাকায় দেখো আল্লাহ গো মা বোনেরা অনেক টাকা দান করছে, এখন তোমার আরেকটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি, আল্লাহ মুসাম্মদ তাক খন্দকার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ মা বাবার জন্য দোয়া চায়, নেক বাপের নেক বিটি আল্লাহ করছে একটা কাম, দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বরবার করে দিয়ে দাও। আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ গো আল্লাহ তোমার বান্দি লতা খন্দকারের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও, সবাই বলে আমিন। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দিশা আমায় দে
টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে মদিনার দি আল্লাহ নজরুল ইসলাম তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ 2 মণ ধান নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাইরে চাকা সারে মাল বরকত দিয়ে দাও ও মাবুদ গো সেইনতে দান করছে তোমার জন্য বাকি নাই মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকে দানের উসিলা করিয়া আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আল্লাহ প্রবাসী আমার সাদ্দাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো নগদে 100 টাকা বাকিতে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার প্রবাসী ভাইরা হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই বলে আমিন আরেকজন টাকা দিয়েছে 20 আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ রাজ্জাকুমুল্লাহ আল্লাহ নগদে 100 টাকা বাকিতে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ কবর ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই বলে আমিন আল্লাহ খায়রুল মুকিরের নগদে 600 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বাইরে চাকা সারা বেলা বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো তোমার বান্দা কোন নিয়ত দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আজকে দানের উসিলা করে আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই জানা আমিন আসেন আসেন আর কেউ আছেন ভাই যারা দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন যদি আলোচনা ফিনিশিং দিবার স্যার খুব তাড়াতাড়ি দিয়ে দেন একটু তাড়াতাড়ি আসেন যারা দিবেন ভাই দেন একটু বাড়াই বড়াই দেন যেহেতু মসজিদের জন্য এটা তো আর প্রতিদিন হয় না আসেন আর কে আসেন তাড়াতাড়ি আসেন ভাই আর কে আসেন একটু তাড়াতাড়ি দেন খুব তাড়াতাড়ি আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না বলতে গজল কিন্তু আসলে তো সাউন্ডটা মিলাতে পারেন না আপনারা হ্যাঁ তো যাও সাউন্ডটা আর একটু ভালো হলে এনে তো একবার মনে দিল নাকি আবারও দাবি করছে 1000 টাকা ও আলহামদুলিল্লাহ আল্লাহ জব্বার সরদার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ গাড়ির জন্য দোয়া চাইছে আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা নগদ বাকিতে আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাইরের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদ গো একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তোমার বান্দা তাইবালি জান্নাতে যাইতে হয় না কোন সূরাত আলী আল্লাহ নগদে 500 টাকা বাকিতে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাইরের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছে নেক বাপের নেক বেটা আল্লাহ দানের উসিলা করে তুমি তার মা বাবাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ গো তোমার বান্দা তাইবালির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই জানায় আমিন আসেন তাড়াতাড়ি আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাতন আবেদন আমার রক্তের বাতন তার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না
বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে, তোরা খুশবুয়া তোর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে, তোরা খুশবুয়া তোর দিয়ে। পড়বি কুরআন দরুদ শরীফ, পড়বি কুরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। যারা এখনো দেন নাই ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন। হ্যাঁ ও বড় লোক এখনো আসে নাই, তার মানে এগুলি এখনো মনে বসে আছে। হ্যাঁ আমার কাছে ও কথা আছে এদিকে বুঝছেন। যাই আজকের দহপাড়া মাহফিলটা আমার কাছে এই দহপাড়া আজকের মাহফিলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। সাউন্ড যেমন তেমন হোক, কিন্তু আজকের মাহফিলের কমিটি এবং শ্রোতা সবাই আমার কাছে খুব ভালো লাগছে। সবার মুখে হাসির, বিশেষ করে অনেক অনেক জায়গায় কালেকশনে টান দিলে লোক কিন্তু উঠে যায়, কিন্তু আপনাদের এখান থেকে একটা লোক ওঠে নাই। মানে মনে হচ্ছে কি আমি কালেকশন করতেছি না, মনে হয় ওয়াজ করতেছি, যে লোকগুলো কালেকশনের ভিতরেও আমার দিকে তাকায় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মন থেকে বলতেছি, সারা বাংলাদেশ তো আমি ঘুরি, এই পাগলদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই কেন আমিন, আর একটু জোরে করে আমিন। আজকের মা বোনেরাও অনেক টাকা দিছে, আর এই টাকা দেওয়ার উদ্দেশ্য আজকে আমি বুঝছি যে আমি প্রতিটা প্রায় মাহফিলে আমি মহিলাদের বিরুদ্ধে কথা কই, কিন্তু আজকে কিন্তু আমি মহিলাদের বিরুদ্ধে একটা কথাও কই নাই। এই জন্যই মনে হয় আজকে মা বোনেরা টাকা বেশি দিছে, ৮,০০০ টাকার মতো দিছে। তাহলে ৮,০০০ টাকা বেশি হয়েছে। ওই যে আবার আরো কয়েকজন দিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর ২,০০০ টাকা বাকি না, ৮,০০০ টাকা হলে আর ২,০০০ টাকা লাগে, ১০,০০০ টাকা হলে তাহলে মা বোনেরা আর ২,০০০ টাকা দেখেন একটু কিস্তি তো তোলা যাবে না। তাহলে একটু চেষ্টা করেন মা বোনেরা। আপনাদের বিরুদ্ধে কিন্তু আজকে আমি একটা কথাও কইনি, বউদের বিরুদ্ধে কইনি, শাশুড়িদের বিরুদ্ধে কইনি। একটু যান জীবনে যান, একটু পরে যাই না। হ্যাঁ জীবনে মা বোনেরা জীবনে বলো, সমস্যা নেই। ওরে আল্লাহ, এবার কোন জায়গায় বলে আমি আজকে ভাই ওয়াজ মেইন সাবজেক্ট না, আমি আপনাদের ৩ ঘন্টা ৪ ঘন্টা চালাই দেন, সাউন্ড সিস্টেমটা যদি ভালো হতো। কারণ আমার তো এই সাউন্ডে আবার কথা বলে আবার কালকের মাহফিল আছে, প্রতিদিন প্রোগ্রাম। এই জন্য সাউন্ড সিস্টেমের মালিকের দোষ নাই, দোষ লোক এই যে আমার এই যে ভাইদের। হ্যাঁ আজকে ভাই ঘরে যাওয়ার সময় কম আচ্ছা মতো তো যাও না সাহস লাগছে, দেখছো বাবা আদর রে, এই বাইরের তো লক্ষণ বেশি ভালো না। এতক্ষণ চার কথা কয় নাই, এখন কথা হুজুরে চা দাও, তার মানে আর একটু ওয়াজ করে হুজুরে বিড়ি দাও, মানে এদের যে লক্ষণ দেখতেছি। গরম পানি দিলে দিয়ে চা দেওয়ার দরকার নেই। আল্লাহ আকবার ভাই, আর একটু ওয়াজ চলবো কি? এই এত রাতে আবার নতুন করে ওয়াজ করবো? এই পিছনের যুবক ভাই একটু আওয়াজ দাও, চলবো? এই সব আপনি করে দোষ, আপনারা এই যুবক বলে অনেক খেপাই দিচ্ছেন। আমি চাঁদপুরে ওয়াজ করছি, ভিডিওতে দেখেন এই জায়গার মানুষ পোলাপান এত রাত রাত ২টার সময় এই ইসে নারায়ণগঞ্জে রাত ২টার সময় ওরা আমার হুমকি দিছে, যুবক পোলাপান মাহফিলে আমাকে মারার লেগে। আমি আশ্চর্য হয়ে গেছি, আমার জীবনে কোনো জায়গায় এরকম কথা পাইনি। এই যুবক পোলাপান আমাকে মাহফিলের ভিতরে দাঁড়ায় কই হুজুর রাত ২টার পরে ওয়াজ করছি, রাত এই 11:30টার পর থেকে, আর রাত ২টার সময় উঠে ওরা কইতেছে যে হুজুর ওয়াজ যদি না করেন রাস্তায় গাছ ফেলাম।
তাহলে কোন সে কি জ্বালা ওরা আমার ঘুমকি দিতেছে রাস্তায় গাছ চলেছে তো যাও তারপরে মাহফিলের পরে বলতে না হুজুর এটা এমনি এমনি রহস্য করছি আপনি যেমন ওয়াজের ভিতর রহস্য করেন আমরাও রহস্য করছি তো ওরা আসলে মন থেকে ভালোবেসে মানে ওয়াজগুলো শুনতে চাইছে তো যাও আজকের মাহফিলের যুবকদের আওয়াজ শুনে বুঝছি এলাকার যতগুলো যুবক পোলাপান আছে এরা সবাই নবীর পাগল এরা কোরআনের পাগল এরা ইসলামের পাগল কথা কোন ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না এই গভীর রাত্রে কি ওয়াজ চলবে চলবে তো আইলো কি জামানা টাকা তো মহিলারা দিছেই এখন কইলে আর ভয় নাই আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাতাই পিতা মাতার পেটে বাতাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না মোবাইল আসের নাই বেজাল আসের নাই বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আসের নাই এই গভীর রাতে যেহেতু আমার যুবক পোলাপানের আওয়াজ পাইছে এই জন্য আজকে ওয়াজটা বইলা যাই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা যেই পোলাপান মা বাবার মনে কষ্ট দিবা তুমি কোটি টাকার মালিক হইতে পারবা মাগার মনের ভিতর সুখ পাইবা না কথা কোন ঠিক কিনা বর্তমান ডিজিটাল যুগে এই জন্য কিছু কিছু কথা না বললে নয় আমি এজন্যই বলি তাতে অনেকের গায়ে আগুন জ্বলে কিচ্ছু করার নাই এখন বর্তমান সময়ের কথাগুলো বইলা যায় আগেকার সময় মুরব্বীরা বউদেরকে মারতে মারতে শোয়া ফেলাইছে হে মহিলারা মার খাইতে খাইতে এক সময় আবার আবিষ্কার হয়ে গেল নারী নির্যাতন মামলা আছিল কথা কোন ঠিক কিনা এখনো আছে এই নারী নির্যাতন মামলারা এই যে আপনারা যারা জানেন এই মহিলারা মার খাইতে খাইতে তাও কাউকে কইতে পারে নাই লজ্জার ক্ষেত্রে মামলাও করে নাই আর এখন বর্তমান সময় এখন আর মহিলারা মার খায় না এখন মহিলারা মার দেয় পুরুষের রাইতে মার খায় সকালবেলা বাপ নিয়ে রাস্তা দিয়ে ঘুরে কথা বল না কে যেটা কথা কব না ওটা বাড়িতে বইরে তোর বেশি মার খায় আপনি কি মনে করছেন মনে করছেন আমি জানি না হ্যাঁ এ যুবক পোলাপান আমার যুবক ভাইরে একটু আওয়াজ দিতে হবে রাজি আছো চলবো তিনটা কথা বলা যাবে একসাথে বলা যাবে মসজিদের মাহফিল আমি কিন্তু তেমন কোনো বাড়াবাড়ি করি নাই আমার কথা হলো নামাজি অনেক আছে কিন্তু প্রকৃত নামাজিওয়ালা নাই আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল লোক থাকবে ওরা লোক দেখানো নামাজ পড়বে আছে না নাই হুজুররা ওয়াজ করে আল্লাহ ওয়াজ করছে আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর তুমি কোন যাইতে নামাজ পড়লা তুমি ফজরের নামাজ পড়া আরেকবারই যা কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই এই সুদ করে আছে না নাই ছোটবেলায় দেখছি এখন তো বাড়ি বাড়ি বাথরুম পাকা পাকা বাথরুম করছে আর ছোটবেলায় দেখছি পোলাপান বাড়িতে ঘুম থেকে উঠতেই উঠোনে যাবে এখানে বসে হুজুর কথা বল না কি আপনি করেন না এটা কিন্তু কয় দিন কথা না বলে ভয় পাইছে কি মুরব্বি পায়খানা করে নাই পোলাপান সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানা করার আগে ওই বাড়িতে মেহমান হাজির ওই গু খাবার লেগে কুত্তা কুত্তা বোঝে নাই কুকুর যেই বাড়িতে পোলাপান বেশি কুকুর ওই বাড়ি সকালবেলা হাজির মানে পোলাপান পায়খানা করবে ওরা পিছন দিকে সাইডে সাইডে খাইবে আসে না নাই এই কুত্তা যে গু খাইছে আপনারা মনে করে জায়গা যাই না দেখেন আপনারা মনে করবেন পারেন যে হুজুর মনে হয় মিছা কথা কইতাছে এখনকার পোলাপান তো এগুলি জানে না কারণ এখন রাস্তায় যদি কোনো পায়খানা করে কুত্তা কি মুখ দেয় ওরা ফিরেও চায় না ওরা ফিরেও তাকায় না এই কুত্তা সব আন্দোলন করে ওরা মিটিং দিয়ে বৈঠক দিয়ে ওরা কয় কি কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে ওরাই খায় গে আমরা আর খাবো না সমাজে সুদ খোর আছে না নাই এই আসলে আসলে নাই ইন্টারন্যাশনাল বড় বক্তা ওয়াজ করতেছে সো তার কিন্তু মাথা ঢিল বক্তা ওয়াজ করতেছে যে সুদ খাওয়া যে কথা আপন মায়ের সাথে জিনা করা একই কথা শ্রোতা কয় সুবহানাল্লাহ ওই এই দেখো এনে বইছে
আরে কি করব কোন তো দেশ হইছে ডিজিটাল ওয়াজও ডিজিটাল শ্রোতাও হলো ডিজিটাল তা না হইছে শ্রোতা হইছে মাথাটাল আমি কই একটা ওরা বোঝে আরেকটা কথা বুঝা উত্তর দিতে হবে কথা কোন ঠিক কিনা তাহলে একটু চলবে এই নামাজের কি পুরস্কার আল্লাহর রাসূল বলেছে ওমর থেকে হাদিসটি বর্ণিত আনী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মারাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মারাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীন কামা মাওদিউর রাস মিনাল জাসাদি আল্লাহু আকবার কোন আল্লাহ রাসূল বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই এখন নামাজ তুমি পড়বা আবার আকাম পুকামও করবা এই নামাজের কোনো দাম নাই আচ্ছা আবার কবেন না হুজুর এটা কেমনে হলো আমার কথা হলো আল্লাহ যেহেতু বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কিনা ভাই আমার কথা হলো যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না কথা কোন কত সভাপতি নাম কোন আল্লাহ গো সভাপতি সাহেব জনাব হায়দার আলী জান্নাতে যাইতে হয় না যেন কোন জোরাত আলী জান্নাত দিছে 8টা টাকা দিছে 5টা তাহলে কয়টা দিবে জান্নাতের দরজা হলো 8টা টিয়া দিছেন 5,000 কোনটার ভিতর করবেন না আল্লাহ জানে আমারও তো আমি দোয়া করে দিতে হবে কিন্তু না 8টা জান্নাত সভাপতি কে দিছে এটা সভাপতি সাহেব হায় হায় 5,000 দিছে হইছে এ কি রে ওরা বোঝে না তারে দুই মন আরো আছে আপনি মনে করছেন আপনি একা দিছেন হ্যাঁ 2 মন দেখাবো নাকি হ্যাঁ আরো আছে কয়েকজন দিছে 2 মন আমি নিজে দোয়া করলাম হেরা কি বলে দিছে নাকি দেখেন সভাপতি হিসেবে তালেই না খালি নিজেরটা চিন্তা আছে না আমি সভাপতির জন্য কি করবো কোন 2 মন ধান দিছে আর 5,000 টাকা দিছে আর কি দিব তা জানি না ও কেশিয়ার সাহেব 50 বিঘা জমি আছে ও আজি কর না কেটে দি ওই দেখেন কথা কয় নাই তাই কিন্তু শুরু করছে কেশিয়ার সাহেবকে এটা তো জোর করি নি তাহলে কত ওনাটা পরে আপনি ডাক আপনি দিলে এখানে বাড়ান বোঝেন নাকি যেহেতু সম্মানিত সভাপতি সাহেব সেক্রেটারি যাই আজকের সেক্রেটারি সাহেবকেও ধরা লাগবে কাঁপেন কেন আগে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে কি জ্বালাই বলে তাই তো হ্যাঁ প্রয়োজন নিমুই না ওই দেখেন পোলা বানো করতেছে ওদের নিয়েন না তাহলে কোন তো কি জ্বালাই বলছে হ্যাঁ পোলা বানো করতেছে তাহলে কোন ওরাও আছে আজকে বুঝে আলাইছে নেন নেন তাড়াতাড়ি দেন তাহলে দেন সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব কোন লাস্টে আসবেন তাহলে এই 5,000 বুঝলেন ভাই লাস্টে বলে হারবে যেতেছে তাহলে এই 5,000 টাকা দোয়া করে দেবো
আপনি ওর তিনজনের কথা আমি শুনে পারবো না, এতগুলো লোক কইতেছে আর হ্যাঁ এই লোকগুলো আমাকে যাবে দিবে। আপনি ওর তিনজনের কাছে বাইরে ধরে মারা যাবেন কিন্তু একারে কাছে কেমন পারবেন? হ্যাঁ তাহলে এখন কি করবেন কোন করবেন না দোয়া তো করবই দরকার হলে আপনি দান দিচ্ছেন কই মন আর আপনি দেন দেন এক এক সব দিয়ে দেন তাড়াতাড়ি দিয়ে দিলে আমি আলোচনা ফিনিশিং দিয়ে দেব আল্লাহ তাকায় দেখো, আল্লাহ এলাকার সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ করছে একটা দান দান নগদে 5000 টাকা। আল্লাহ জীবনে কোনো রকম ফাঁক করে দাও, ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহমুদ গো তোমার আরেক বান্দা আল্লাহ মোহাম্মদ, আল্লাহ তোমার আরেক বান্দা আমার মোহাম্মদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বড় করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো রকম ফাঁক করে দাও, ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দান হয়ে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। ওয়াজ কোন আগে টিয়া দিতেন না কেন? আপনারা যদি বাজার রাখেন তাহলে জনগণ কি করবো? আল্লাহ আকবার ভাই, আর একটু ওয়াজটা শেষ করে দেবো নাকি? ওরে আল্লাহ দেখেন আর ভাই এত রাত পর্যন্ত ভাই ওয়াজ শুনে কই এখনো ভাই নাই, তাহলে কোন রাত থেকে 12টা পার হয়ে গেছে। আল্লাহ দেখছেন এটা কোনো কথা হইলো? এই এলাকার যুবকদের তো ভোল্টেজ আছে দেখতেছি। এই যে আমার আরেক ভাই পেতে আর 2 ঘন্টা এখন কথা বলতেছে তাই না? আমি তো ভাবতেছি কি রে প্রথমে ওয়াজ করেছে কথা বলে নাই, আরে আমি ব্যাগই আওয়াজ দিতেছে। দেন দেন যারা দেওয়ার আছে তারা দিয়ে দেন। হ্যাঁ ওয়াজ ধরলে আবার কালেকশনে কষ্ট হবে, ঝামেলা হবে। দেন দেন দেন। এই মা বোনদের প্যান্ডেল কি গেছে? যদি আবার কিছু দেয় দিক, মা বোনদের প্যান্ডেল দিয়ে যদি কিছু দেয় নিয়ে আসেন। হ্যাঁ মা বোনেরা যদি কিছু পারেন আবার একটু পাঠাই দিয়ে না, যেহেতু আজ আবার চলবো। আচ্ছা এই ভাগে আমরা একটু জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আগে সাথে লা ইলাহা। আপনি হিয়া আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি হিয়া আমার জায়ান। নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাকাওয়াত প্রামাণিক হোসেন আলী অজিত ভাই সহ আপনারা যেখানেই থাকেন খুব দ্রুত গতিতে প্যান্ডেলে দেখা করুন। আল্লাহ আমার হায়দার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহর সভাপতি হায়দার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বাড়ি করছে একটা কাম, ও বাবুদি গো নগদে 5000 টাকা। আল্লাহ ছেলের জন্য দোয়া চায়, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে ভালো বরকত দিয়ে দাও। ও দয়ার আল্লাহ আমার ভাই যেন 5 লাখ টাকা দান
করে আল্লাহ দোয়া চাইছে এই মুহূর্তে আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আত্মীয় স্বজনরা কবরে আসলে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ ছেলেটারও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার ভাইদের দানের উসিলা করে আল্লাহ মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতার ফিল জান্নাহ আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও সংসারে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও সবাই কোনা আমিন আল্লাহ আশরাফুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই পিতার জন্য দোয়া চাই নেক বাপরে নেক বেটা করছে একটা কাম আল্লাহ দান করুন নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বেগরে চা কাছরে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই যে দান করছে মনে আশা করছে করে যাও পদবর্তী আকবর আলী 5000 টাকা আগামীকাল দিবেন সাবেক এমপি এম এ আকবর আলী সাহেব এবং বিএনপির বর্তমান এমপি পদপ্রার্থী তিনি 5000 টাকা জোরে মারহাবা আসলে এরা জায়দি তো আলহামদুলিল্লাহ কারণ একটা দুটো প্রতিষ্ঠানে যায় না প্রায় প্রতিষ্ঠানে তাদের দাওয়াত থাকে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে হয়তো ছোট কিন্তু না অনেক প্রতিষ্ঠানে যায় হ্যাঁ এজন্য আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাই কেন আমিন আল্লাহ তোমার বান্দা যেই দান করছে